ভাবি? আমি রান্না করেছি। বাহ, ঘরটা তো বেশ সাজিয়েছেন। কোন সিরিয়ালে দেখলেন এসব ভাবি? আমি নিজে সাজিয়েছি ভাবি। সারাদিন বাড়িতে কাজ করতে করতে নিজের জন্য সময়ই পাই না। আর টাকা চাইলেই জামাই বলে নিজে কিছু কেন করো না। আপনার জামাই কত ভালো, নিশ্চয়ই শপিং এর জন্য অনেক টাকা দেয়। কই না তো, আমি উপার্জন করি আর মাঝে মাঝে ওকেও গিফট করি। ভাবি, আপনি এত কিছু কি করে করেন? হ্যালো লেডিস, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত অনলি অন রেডিও দিন রাত 93.6 FM এ। কি বুঝলেন? কিছু আড্ডা, কিছু গান, সারাদিনের ক্লান্তি ভুলে করবো ফান। ঢাকার সন্ধ্যা প্রতি রবিবার থেকে বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM, till light of your world. গ্রিন টি, রাইট? তাই তো বলি, স্কিন এত সুন্দর কেন? থ্যাঙ্কস, বাট নর্মাল টি। ও, অনলি সালাদ, এই জন্যই তো। এখন নিশ্চয় পার্লারে? না, ডিরেক্ট পার্টিতে। সবাই তো জেলাস হবেই। রিভাইভ ময়েশ্চারাইজিং লোশন ময়েশ্চার লক করে ত্বককে রাখে সতেজ, সুন্দর সব সময়। আর বুটোস না, রিভাইভ ময়েশ্চারাইজিং লোশন, লাভ ময়েশ্চার টু আনলক ইওর বিউটি। রাতের শহর, রাতের আড্ডা, লং ড্রাইভে গিয়ে মজার খাওয়া দাওয়া, ইন্টারেস্টিং মুভি গসিপ, টিভি সিরিজের এক্সাইটিং টপিক। ল্যাম্পপোস্ট প্রতি শনিবার থেকে সোমবার রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত অনলি অন রেডিও দিন রাত 93.6 FM এ। কি পকেটে কি? এই ব্রেন তোমার আমার জানি না শাশুড়ি পকেটে কি ভিটামিন সি বলো পকেটে কি ভিটামিন সি ভিটামিন সির গুরুত্ব বুঝেছে দেশের সবাই। এই শীতে ত্বকের সুরক্ষায় সবার পকেটেই তাই মেরিল পেট্রোলিয়াম জেলি। ভিটামিন সির সাথে ভিটামিন ই যুক্ত হয়ে এখন আরো কার্যকর নতুন মেরিল পেট্রোলিয়াম জেলি। রেডিও দিন রাত 93.6 FM. চার কাপে ধোয়া ওঠে দিনটা শুরু করলে তোমার চলার পথে তোমার সাথে চলছে মোরানি রাইজিং সান। Welcome back once again. Right now you're listening to Radio Din Raat 93.6 FM. সাদিয়া আছি রাইজিং সান নিয়ে, আর সময় বলছে এখন এক্স্যাক্টলি 10টা বেজে 30 মিনিট। তার মানে কিন্তু আমরা আছি রাইজিং সানের তৃতীয় ঘন্টায়, আর তৃতীয় ঘন্টা মানে হচ্ছে লাইভের ঘন্টা। সো ইয়েস, আমি কিন্তু লাইভে চলে এসেছি। তো যারা যারা এতক্ষণ ধরে লাইভের ওয়েট করছিলে তারা অবশ্যই লাইভে কানেক্টেড হয়ে যাবে। আর যারা অলরেডি কানেক্টেড আছো তারা যেটা করবে, লাইভটা বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যেন তারাও আমাদের সাথে এই লাইভ আড্ডায় কানেক্টেড থাকতে পারে, একসাথে একটা জম্পেশ আড্ডা দিতে পারে। আর আজকে বেসিকলি ভীষণ ঠান্ডা, এটা তো আমরা সবাই জানি। আজকে এতই কুয়াশা পড়েছে, আমি ঘুম থেকে উঠতে আমার লেট হয়েছে। তার উপর হচ্ছে আমি অফিসে যখন আসছিলাম, আমাকে এখনও দেখতে পাচ্ছ, আজকে আমাকে মানে থাকে না যে সেই লেভেলের কামলা বলা যায় লাগছে, কেন জানি। সকালবেলায় একদমই হচ্ছে আজকে অফিসে আসার মতো থাকে না যে একটা প্রিপারেশন নেওয়া, সেটা আমি পাইনি, টাইম পাইনি সেটার। সো আমি যেটা করেছি, ঝটাপট করে দুইটা হুডি পরেছি, কারণ আজকে এতই ঠান্ডা, মানে আমি পারছিলামই না কোনো রকম অফিসে আসতে। সো আমি দুইটা হুডি পরে তারপর ঝটাপট করে অফিসে চলে এসেছি। তো তোমরা যারা আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়েছো, অথবা হচ্ছে দেখা যাচ্ছে কাজের সুবাদে ম্যাক্সিমাম মানুষেরই বের হওয়া লাগছে, সো তোমরা আজকে দিনটা কেমন এনজয় করছো, নাকি মনে হচ্ছে যে এই সপ্তাহের মাঝামাঝি দিনটাতে
কেন কেন এত ঠান্ডা পড়া লাগতো। সো তোমাদের মাথায় এখন কি চলছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিবে। আর অলরেডি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকেই কানেক্টেড হয়ে গিয়েছে। হৃদয় খান আছে, হাই আপনি কেমন আছো? কনকনে শীতে মরি অবস্থায় আছি। এছাড়া হচ্ছে আবদুল্লাহ হোসেন নিলয় আছে, আফামনি কি আফামনি চইলা আইছি। ও অনেক মজা করে কথা বলে, যাই হোক ওর অ্যাকসেন্ট আমার খুবই মজা লাগে। কিরাম আছেন? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানিয়ে দিও। অলরাইট, সাথে আছে ফারহানুল হক। ফারহান, গুড মর্নিং সিস, গুড মর্নিং ব্রাদার, কেমন আছো তুমি? হৃদয় খান লিখেছে শীতের সকালগুলো খুব মিষ্টি হয় কেন? ভাই আমার তো আজকে তিতা সকাল লাগছে, মিষ্টি সকাল লাগছে না। আজকে এতই শীত পড়েছে। অন্যান্য টাইমে আমি বলি কুয়াশাচ্ছন্ন মিষ্টি সকাল, এইসব কথা বলতে আমাকে অন্যান্য টাইমে শুনবে, বাট আজকে আমার ফিল হচ্ছে আজকে না ভাই, আজকে ভীষণ ঠান্ডা। আজকের মিষ্টি ঠান্ডা না, আজকে একদম তিতা ঠান্ডা হয়ে গিয়েছে। এতই ঠান্ডা, তিতা ঠান্ডা আমার মনে হচ্ছে। আচ্ছা, ফয়সাল আছে লিখেছে আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফয়সাল। রনি দত্ত আছে, ফয়সাল আহমেদ কি লিখলো, কি অবস্থা ঠান্ডা? ওই যে বললাম মরি অবস্থা। আচ্ছা, আবদুল্লাহ হোসেন নিলয় আছে লিখেছে ফিদা ভাই রেডিও ছাড়লো কেন? ফিদার নিজের রিজন ছিল রেডিও ছাড়ার, সেটা হচ্ছে ও নিজের ক্যারিয়ার প্লাস হচ্ছে স্টাডির উপর আরও বেশি ফোকাস দিতে চাচ্ছে। এ কারণে ও মনে করেছে যে ওর এটা মানে ওর জন্য এটা বেটার ডিসিশন হবে। সো ইয়েস, ও এই ডিসিশনটা নিতে পেরেছে। তো আই হোপ তোমরা ওকে সাপোর্ট করবে। দো আমি নিজেও ওর উপর অনেক রাগ, বাট রাগ করে কোনো লাভ নেই। আমরা সবাই জানি, আমরা সবাই চাই আমাদের ভালো লাগার মানুষগুলো অথবা হচ্ছে আমাদের বন্ধু যেন সবসময় ভালো থাকে। সেই জন্য মানে থাকে না যে আমাদের থেকে একটু দূরে যেও যদি সে ভালো থাকে, সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সো আশা করবো তোমরাও সেই জিনিসটা মেনে নিতে পারবে আর ওর এই ডিসিশনটাকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ ও এই ডিসিশনটা নিশ্চয়ই তার ভালো মন্দ সব কিছু বিবেচনা করেই নিয়েছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আয়নাল আহমেদ, তোমার নামটা সুন্দর। লিখেছে সাদিয়া তোমাকে খুব মিস করছি। কেন আমাকে মিস করছো? আমার সাথে থাকা অবস্থায় আমাকে কেন মিস করছো আগে এটা বলো। আচ্ছা, এছাড়া আবদুল্লাহ হোসেন নিলয় বলেছেন ব্যথা পাইছে, মাইকটা সরানোর জোর দাবি জানে। মাইক যদি সরিয়ে ফেললে আমার সাথে গল্প কিভাবে করবে? তখন আমি গল্প করব, তোমরা কেউ শুনতে পারবে না। সো মাইক সরালে তো তোমাদেরই হচ্ছে লস হয়ে যাবে। সো মাইক সরানো যাবে না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ ব্যথা তো পেয়েছে, অনেক ব্যথা পেয়েছে। আমার আঙ্গুল লেগেছে, দেখো আঙ্গুল লাল হয়ে গিয়েছে। আমার না ইদানিং লাক কেন জানি কেমনভাবে যাচ্ছে আমি জানি না। এই কয়েকদিন আগে আমি এই অফিসে চেয়ার টানতে গিয়ে এমন জোরে হচ্ছে আঙ্গুলে ব্যথা পেয়েছি, এই যে এখান দিয়ে আঙ্গুলে এত জোরে ব্যথা পেয়েছি যে এখনও দাগটা রয়ে গিয়েছে, আর এটা শুকাতে অনেক টাইম লেগেছে, আর প্রচণ্ড আকারে ব্লিডিং হয়েছিল। সো আমি ইদানিং দেখি যে আমি কেয়ারলেস হয়ে যাচ্ছি না কি আমি জানি না, আমি ভীষণ ব্যথা পাই। আর শীতকালে কিন্তু ব্যথা পেলে ব্যথা অনেক বেশিই লাগে। মানে শীতকালের কিছু ব্যাপার আছে একদমই ভালো লাগে না। যখন এক্সট্রিম লেভেলের এরকম ঠান্ডা পড়ে তখন ভালো লাগে না। তারপর এরকম শীত মানে কড়া শীতে একদম থাকে না যে যেই শীতে একদম বাঁচাই যায় না, সেরকম শীতে যদি সকাল বাসা থেকে বের হওয়া লাগে সেটা আরও বিরক্ত লাগে। সকাল যদি পানি দিয়ে কোনো কাজ করা লাগে, লাইক থাকে না যে যারা হচ্ছে হাউস ওয়াইফ আছে অথবা হচ্ছে যারা কাজের সুবিধা অনেক কাজ করা লাগে, সকালবেলা পানি ধরা লাগে, নাস্তা বানাচ্ছে যারা, সো অবভিয়াসলি পানি তো তখন ধরা লাগবেই। তো সেটা অনেক বিরক্ত লাগে। তো শীতের কিছু ব্যাপার আছে যেগুলো অনেক বিরক্ত লাগে। শীতে ব্যথা পেলেও খুবই বিরক্ত লাগে, খুব মানে সেই ইনজুর জায়গাটা লাগে যে হিলই হতে চাচ্ছে না। সো তোমার শীতকালের কোন ব্যাপারটা এরকম বিরক্ত লাগে? লাইক তুমি চাও যে শীতকালের এই ব্যাপারটা কোনো শীতই নাই আসুক, মানে শীতকাল আসুক বাট ওই ব্যাপারগুলো যেন না ঘটে। সো তোমার সেই চাওয়াগুলো কী সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে শীতকালের কোন ব্যাপারগুলো তোমার সবচেয়ে বিরক্ত লাগে। সবসময় তো ভালো লাগেরই কথা বলি,
অমুক কালের কি ভালো লাগে, অথবা হচ্ছে সকাল সকাল কি তোমার ভালো লাগছে এই সেই। বাট আমাদের না মাঝে মাঝে ভালো যেগুলোতে লাগে না, ভালো না লাগার কারণগুলো হচ্ছে গল্প করা উচিত। আমার কাছে এটা ফিল হয় যে যেগুলো ভালো লাগে না সেই বিষয়গুলো নিয়েও আসলে আমাদের কথা বলা উচিত। সো তোমার এই যে শীতকাল চলে এসেছে, শীতকাল আসলে চলে এসেছে না, শীতকালেই আছি আমরা। সো শীতকালের কোন ব্যাপারগুলো একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে, লাইক চাও তুমি চলে যাক, এগুলো থাকুক না। সো সেইগুলো কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে। আর এই যে আমার এই যে বললাম যে শীতকালের আমার এই একটা জিনিস বিরক্ত লাগে যে ব্যথা পেলে এটা হিল হতে চায় না। আরেকটা জিনিস আমার বিরক্ত লাগে, এটা খুবই ফানি, সেটা হচ্ছে শীতকালে আমার এইটুকু জায়গা একদমই, আমি জানি না শুধু আমার হয় কিনা, আমার মনে হয় এটা ম্যাক্সিমাম মানুষেরই হয়, শীতে আমাদের এইটুকু জায়গা হচ্ছে একদমই ফ্রিজ হয়ে যায়। সো হার্ড যে তুমি যখন হচ্ছে তোমার প্রফেশনটাই হচ্ছে এমন, তোমার কথা বলা লাগবে, বাট তোমার এই জায়গাটা একদমই ফ্রিজ হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য খুবই কষ্টকর, আর্টিস্টদের জন্য এটা খুবই কষ্টকর যে শীতকালে টানা বকবক করা লাগে, অথবা যারা ভয়েস আর্টিস্ট আছে তাদের জন্য এটা কষ্টকর যে শীতকালে এই আমাদের মুখের যে এরিয়াটুকু সেটুকু হচ্ছে ফ্রিজ হয়ে যায়। লাইক আমার আজকে পুরোপুরি হচ্ছে একদম নাই অবস্থা, আমি পারলে মারা যাচ্ছি ঠান্ডায়। আর আমি তো বললাম না যে সকালবেলা 2টা হুডি পরে এসেছে, আমি এখন একটা হুডি পরেছো, আরও ঠান্ডা লাগছে। আচ্ছা যাই হোক, বাকি কমেন্টসে চলে যাই। কোথায় গেল, এত বকবক করলাম, কমেন্ট হারিয়ে ফেলেছি। আচ্ছা, এছাড়া হচ্ছে ফয়সাল বলেছে আমার এই বছরের নতুন প্ল্যান হচ্ছে সাদিয়া ম্যামকে পটানো। এটা তোমার নতুন প্ল্যান? আমি তো জানতাম এটা তোমার গত বছর হচ্ছে 22 সালেও এটাই তোমার প্ল্যান ছিল। এটা আসলে তুমি 23 সালেও নতুন করে আবারও অ্যাড করেছি, এটা বলতে চাচ্ছ, এই তো? ফারহানুল হক ফারহান আছে আমার পক্ষ থেকে ফয়সাল ভাইয়াকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে দিনরাত 93.6 FM এর সৌজন্যে। ফয়সাল তোমাকে তো অ্যাওয়ার্ড দিতে চাচ্ছে হচ্ছে ফারহানুল হক ফারহান। আচ্ছা, এছাড়া হচ্ছে আব্দুল্লাহ হোসেন হৃদয় বলেছেন টেক লাভ ফ্রম মাই। আচ্ছা, সে হচ্ছে হৃদয়ের অধিকাংশ জায়গা থেকে আমাকে হচ্ছে তার ভালোবাসা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। এছাড়া হচ্ছে তাকাও তো আমার দিকে, না তোমার দিকে তাকালে কমেন্ট কিভাবে পড়বো, না কমেন্ট আগে পড়ি তারপর তোমাদের সবার দিকে তাকাবো, যাও। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার প্রেমে পড়ে গিয়েছি, এখন বলো তো কি করি। পড়ে গিয়েছো তো উঠে দাঁড়াও। দেখো, আমি একটা জিনিস সবসময় মানি যে কখনই প্রেমে পড়া আসলে উচিত না। আমরা তখন পড়ি যখন আমরা অন্ধ থাকি, অথবা হচ্ছে আমরা যখন কেয়ারলেস থাকি, তখন আমরা আসলে পড়ে যাই। সো প্রেমে পড়া জিনিসটা আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়, যে আমার মনে হয় যে কোনো মানুষেরই কখনো প্রেমে পড়া উচিত না। বি ইন লাভ, নট ফল ইন লাভ। আমি এটাতে একদমই বিলিভ রাখি না। ফল ইন লাভ হচ্ছে তুমি মানে যখনই ফল করবে তখন তুমি ব্যথা পাবে। সো কখনো প্রেম পড়তে যাবে না, বাট হ্যাঁ, কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, বি ইন লাভ। এটা আসলে লাইফের অনেক বড় একটা ব্লেসিং, কাউকে ভালোবাসতে পারা। কারণ হচ্ছে আমাদের জীবনে আমরা এতই ব্যস্ততার মাঝে থাকি, এতই হচ্ছে নাওয়াডেজ সব মানুষ এত সেলফিশ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা, পিওর লাভের ব্যাপারটা না আসলে খুবই কম দেখা যায় এখন, যেটা আগে অনেক বেশি দেখা যেত। আমরা হচ্ছে আমাদের বাবা মা অথবা হচ্ছে তাদের থেকেও যারা বড় আছেন, ধরো হচ্ছে আমাদের দাদু দাদি, তাদের মধ্যে দেখতাম যে একদম ভালোবাসার যে জায়গাটা ছিল খুবই একদম পিওর ছিল। এত মান অভিমানের মাঝেও হচ্ছে একটা সম্মানের জায়গা থাকতো, অথবা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা থাকতো, অ্যাডজাস্টেরও ব্যাপারটা থাকতো। বাট এখন আমার কাছে মনে হয় যে মানুষ অনেক ক্যালকুলেটিভ হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট করতে চায় না, অথবা হচ্ছে মানুষের মাঝে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করতে চায় না। সো নাওডেজ আমি ফিল করি যে মানুষ একটু বেশি প্রেমে পড়ে, ভালোবাসার মাঝে থাকে না, একটু বেশি প্রেমে পড়ে। তো এই কারণে হচ্ছে ইনজুর্ড মানুষদের থেকে আসলে আমরা বেশি কি আশা করতে পারবো, তাই না? সো কখনোই ইনজুর্ড হতে যেও না, সবসময় হচ্ছে বি স্ট্রং, বি ইন লাভ, আর
ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো। আমি রবীন্দ্রনাথের একটা কথা আমার খুবই ভালো লাগে, যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ভালো রাখতেও জানবে। সো আমি এটাতে খুবই বিশ্বাসী। তো আমি এই কথাটায় খুব ইন্সপায়ার হই যে যে তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমাকে ভালো রাখতেও জানবে। সো তুমি যদি কাউকে ভালোবাসো তুমিও সেই মানুষটাকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে যে দুইজনই অনেক সুখে আছো। আচ্ছা যাই হোক, এখন আমাকে বলবে যে রাইজিং স্যারে আজকে সাদিয়া কি বলে লাভ গুরু হয়ে গিয়েছে। ওইদিকে না যাই, কমেন্টে চলে যাই। আচ্ছা, এছাড়া ফয়সাল বলেছে কোথায় গেল, ঠান্ডায় আমার হাতগুলো বরফ হয়ে গিয়েছে, ফোন আসলে এই ঠান্ডাতে এটা হয়, আমাদের হাত একদম ফ্রিজ হয়ে যায়। আর আমি একটা জিনিস, আমার একটা ইরিটেটিং হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমার যখন ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যায়, আমার পাশে যে থাকে আমি তার ঘাড়ে হচ্ছে আমি হাত দিয়ে বসি, যে একদম সে অনেক ইরিটেট হয়ে যায়। এটা আমার অনেক মজা লাগে। আমি জানি এটা খুবই একটা ইরিটেটিং বিহেভিয়ার, বাট আমি এটা খুব বেশি করি, আর বিশেষ করে আমার বোনের সাথে আমি সবচেয়ে বেশি করি। আর সত্যি বলতে এই জিনিসটা হচ্ছে আমি শিখেছি তার থেকে। আমার বোনই আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে এটা শিখিয়েছে যে ঠান্ডা হাত যখন মানুষের ঘাড়ে দেয় তখন একদম এরকম একটা ফিলিংস হয়। সো আমি সবসময় এই কাজ করি, আমার পাশে যে থাকে তাকে ধুম করে তার গলা ধরে একদম ঘাড় এভাবে ধরে বসি। আই সো ক্রিপি, একদম ক্রিপি শোনাচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এছাড়া ফয়সাল বলেছেন যে আখি কৃষ্ণ, সাদিয়া ম্যাম আখির কৃষ্ণপত্র তোমার অভ্রে কাজল মেঘের যেন দ্বার, নহে ছোট নহে ডাগর, দৃষ্টি যেন সুখ গহব। কি লাইন! সাইদুল ইসলাম আবির আছে প্রচুর ঠান্ডা তারপরেও সংবাদ সংগ্রহে বাহিরে বের হলাম। এক্স্যাক্টলি, যখন হচ্ছে আমরা কোনো কাজে কমিটেড থাকি, মানে কোনো একটা প্রফেশনে কমিটেড থাকি, সো তখন কিন্তু কোনো নিস্তার নেই, যতই ঠান্ডা পড়ুক যাই হোক আমাদের হচ্ছে কাজের উদ্দেশ্যে বের হওয়া লাগবে। শীত তোমাকে মাফ করবে না, কষ্ট। আচ্ছা এছাড়া হচ্ছে তাহসিনা সোহাগী আছে, শুভ সকাল আপু, কেমন আছো? এত শীত পড়েছে, এখনো লেপের নিচে আছি আপু, তুমি এত শীতে কেমন করে শো করছো? ট্রাস্ট মি, আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর আমার মন চাচ্ছিল যে আজকে অফিসে না আসি, বাট এই যে তারপর চিন্তা করলাম যে তোমরা তো আমার অপেক্ষায় বসে আছো, এখন যদি না আসি তাহলে তো তোমরা বলবে যে না, সাদিয়া কথা দিয়ে কথা রাখলো না। সো আমি সেই মানে মিথ্যাবাদী মানুষটা হতে চাই না, সবসময় আমি সত্য কথা বলি। সো আমি সবসময় চাই যে কোনো কথা যদি আমি দিই সেটা অবশ্যই ফুলফিল করার। তো ইয়েস, তোমাদের কথা চিন্তা করি লেপ সরিয়ে। ওকে, আমার আশা লাগবে অফিসে, ওরকম একটা এনার্জি নিয়ে চলে এসেছি। বাট আজকে আসলে অনেক ঠান্ডা, মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে অফিসের আর কি উইন্ডো দিয়ে দেখছিলাম আর কি, এখনও কিন্তু কুয়াশা আছে, মানে কুয়াশার রেঞ্জ এখনও যাচ্ছে না, এমন একটা অবস্থা। আচ্ছা এছাড়া হচ্ছে রাফি হোসেন আছে, গুড মর্নিং সরোরিতে, হ্যাপি নিউ ইয়ার, হাউ ইজ ইউর 2023 অ্যান্ড এই ইয়ার কি কি অ্যাচিভ করার ইচ্ছা আছে? অ্যাচিভ করার ইচ্ছা বেসিকলি 23 সালে তো মাত্র তৃতীয় দিনে আছি, তৃতীয় দিনে আমার যেটা মনে হচ্ছে 23 সাল আমার আপাতত অনেক অগোছলো, এখনও অগোছলো। 22 সালই আমি গুছাতে পারিনি, 23 সাল তো মাত্র শুরু হলো। যাই হোক, 23 সালের শুরুটা আমার খারাপ যাচ্ছে না, বাট আহামরিও ভালো যাচ্ছে সেটাও আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, আমি চেষ্টা করছি সেটাকে ভালোতে পরিণত করার, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের লাইফের সব দায়িত্ব আমাদের নিজের থেকেই নিতে হবে। আমাদের লাইফে আমরা নিজেকে হ্যাপি রাখতে চাচ্ছি কিনা, অথবা হচ্ছে আমরা সাকসেসফুল হতে চাচ্ছি কিনা, আমরা কি প্রশান্তি খুঁজতে চাচ্ছি কিনা, এটা নিজেরই মেক শিওর করা লাগে, কেউ তোমাকে সেই জিনিসটা এনে দিতে পারবে না। সো আমি সবসময় এই চেষ্টাতেই থাকি আমি নিজে যেন সবসময় হ্যাপি আর স্যাটিসফাইড থাকতে পারি। সো আমি হচ্ছে যেটা ফিল করছি যে 23 সালের শুরুর দিকটা এখন গুছিয়ে উঠতে পারছি না, বাট হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে নিব। আর যদি আমার এই বছর অ্যাচিভ করার ইচ্ছা থাকে, আর আমি ওভাবে চিন্তা করি, বাট হ্যাঁ মোটা দাগে যদি বলতে যাই তাহলে হচ্ছে ক্যারিয়ারে আরেকটু বেশি ফোকাসড হব, দ্যাটস ইট। আমি ওভাবে এখনো চিন্তা করিনি। আচ্ছা এছাড়া কে আছে?
আয়নাল আহমেদ বলেছে সাদিয়া তুমি আমার কমেন্ট পড়ো না কেন, এই যে পড়ে দিলাম নিয়ামল জান্নাত আছে আপু অনেকক্ষণ ওয়েট করার পর লাইভে আসলা। লাইভে আমি যে টাইমে আসার কথা বলেছিলাম আমি ওই টাইমে এসেছি, আমি 10:26 চলে এসেছি। আগেই বলেছিলাম আমি 10:26 আসবো, ওই টাইমে এসেছি। আচ্ছা, এছাড়া হচ্ছে আবদুল্লাহ হোসেন নিলয় লিখেছেন যে উত্তরবঙ্গে আর শীত যেই লেভেলের আপু, রাত 3টায় বাইরে বের হয়েছিলাম, একদম শেষ। কোন দুঃখে হচ্ছে রাত 3টায় বের হয়েছে আই ডোন্ট নো, বাট হ্যাঁ উত্তরবঙ্গের দিকটাতে খুব শীত পড়ে। আর আমি প্রায় হচ্ছে চিন্তা করে আমি ঢাকা শহরে থেকে আমার ফিল হয় যে না আমি শীতে মরে যাচ্ছি শেষ। এই কারণেই কিন্তু আমি শীতকাল এতটা পছন্দ করি না। ম্যাক্সিমাম মানুষকে আমি আমাদের দেশে বলতে শুনি যে শীতকাল অনেক পছন্দ, বাট টু বি ভেরি অনেস্ট আমার শীতকাল একদম পছন্দ না। আমার সামহাও ফিল হয় যে আমি যেখানে স্টাইল করার জন্য শীতকালটা আসুক কেটে চাই, কারো জন্য হচ্ছে শীতকালটা ভীষণ আকারের ভয়ানক ব্যাপার, বিশেষ করে যারা উত্তরবঙ্গের দিকে থাকে অথবা হচ্ছে কি বলে পঞ্চগড় এই সাইডটাতে থাকে। সো তাদের জন্য কিন্তু ভীষণ ভয়ানক ব্যাপার, শীতকাল চলে এসেছে, এটা তাদের জন্য আতঙ্ক। সো কারো পৌষ মাস কারো সর্বনাশ। সো আমি সেই সর্বনাশের মানুষগুলোর কথা অনেক বেশি ভাবি হয়তোবা, এই কারণে হচ্ছে আমার কাছে শীতকালটা এতটা পছন্দ না। আমি চাই শীতকাল জলদি আসুক, জলদি চলে যাক, শেষ, শীতকালের ভেজাল শেষ। আচ্ছা, এছাড়া হচ্ছে ফয়সাল আহমেদ আছে আজকে নিয়ে এসেছি দুইটা নিয়ে এসেছি। এখন দুইটা যদি আমি সোয়েটার পরে লাইভ করি তোমরা হচ্ছে আমাকে বলবে যে সাদিয়া আপুকে হচ্ছে কি বলে মুভিটার নাম কি জানি, ওই যে জাদু মুভিটার নাম কি, কই মিল গায়া না কি, ঋতিক রোশন যে থাকে এলিয়েন আসে ওইটাতে যে জাদু থাকে, আইলা জাদু, ওইটার মতো অবস্থা আমার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই অবস্থাতেই অফিসে এসেছিলাম। আমি প্রায় এটা চিন্তা করি আমাদের অফিসে হচ্ছে নিচে যারা থাকে সেফটির জন্য, যারা হচ্ছে সেফটি ইনশিওর করার জন্য যারা থাকে, তারা আমাকে কোন দিন হচ্ছে কিডন্যাপার বলে বসে অথবা হচ্ছে এলিয়েন বলে বসে আমি জানি না। আমি ওই আতঙ্কে থাকি প্রায় যে আমি সকালে যখন অফিসে আসি আমাকে চেনাই যায় না, আমি একদম হুডি 2-3টা পরে একদম মুখ আটকে তারপরে হচ্ছে অফিসে আসি, একদম আমার মুখের শুধু চোখ দুটো দেখা যায়। আচ্ছা, এছাড়া আর কে আছে, ফয়সাল লিখেছেন যে চলো লাইভটা শুরু করি চা দিয়া। ওকে, চা নিয়ে চলে আসো, চা আমার জন্য এখানে বসে বানাও, আমিও চা দিয়ে লাইভটা শুরু করতে চাই, একটু কষ্ট করে তুমি চা বানিয়ে দাও তাহলে। আচ্ছা, এছাড়া রাফি আছে 2022-এর লাস্টে কীভাবে স্পেন্ড করলে, ওকে আজকে নাকি আমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর 22-এর লাস্ট ডেটটা হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে সেলিব্রেট করেছি। আমার কাছে সবচেয়ে পছন্দের যদি টাইম স্পেন্ড করার কথা বলি, আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে সবচেয়ে পছন্দ করি। আর মজার কথা একটা বলি, 2021 সালে হচ্ছে 21 সালে যে নিউ ইয়ার ছিল সেখানে হচ্ছে সেই নিউ ইয়ারে আমি সামহাও আমার বাসা থেকে পারমিশন নিতে পেরেছিলাম যে ওকে ফ্রেন্ডের বাসায় নাইট স্টে করতে পারবো, অনেক ফান হবে এটসেট্রা। সো আমি এটা নিয়ে অনেক এক্সাইটেডও ছিলাম। বেসিকলি আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা খুব এ ব্যাপারে অনেক আমাকে থাকে না যে ফ্রিডমটা দিত যে আমার বাসায় আমার ফ্রেন্ডরা চাইলেই যখন তখন হচ্ছে এসে হচ্ছে 31st সেলিব্রেট করতে পারবে অথবা হচ্ছে নিজে মানে আমরা মজা করতে পারবো, এটা নিয়ে কখনো কোনো বাধা দেয়নি। বাট হ্যাঁ, সিন্স সেফটির ম্যাটারটা নিয়ে আমার বাবা মা অনেক কনসিয়াস থাকে, সো এই কারণে কখনো হচ্ছে বাহিরে আমাকে নাইট স্টে করতে দিত না। তো 21 সালে হচ্ছে আমার স্কুলের একদম একটা বেস্ট ফ্রেন্ডের খুব কষ্টে হচ্ছে আমরা সবাই মিলে পারমিশন নিতে পেরেছি, সিন্স ও আমার পাশের রোডেই থাকে, মানে আমার বাসার পাশের বাসেই থাকে। আমরা স্কুল থেকে ফ্রেন্ড একদম কত বছর, অলমোস্ট মনে 16 to 17 ইয়ার্সের আমাদের ফ্রেন্ড, না এত বছর আই ডোন্ট নো, এরকম কাছাকাছি হবে, এরকম 17 বছর অথবা 16 বছরের ফ্রেন্ডশিপ হবে আই গেস। সো এই এত বছরের ফ্রেন্ডশিপ, তো আমার মার থেকে আমি ফাইনালি পারমিশন নিতে পারি যে 2021-এ হচ্ছে আমি ফ্রেন্ডদের সাথে তার বাসায় নাইট স্টে করতে পারবো। সো ওই খুশির ঠেলায় আমরা হচ্ছে সব কিছু মানে আমার মা সব কিছু থাকে না যে আমাদের বাসে পার্টি করলে যেরকম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতাম, আমার মা সেই শপিং মানে বাজার সদাই করে একদম আমার ফ্রেন্ডের বাসায় আমাকে ড্রপ করে দিয়েছে, মানে একদম বাসার নিচে দিয়ে বললো যে আচ্ছা যা বেটা জিলে আপনি জিন্দিকে এত বছর ধরে এত বলছো, যাও এবার পার্টি করো, কোনো প্যারা নেই। সো মজার ব্যাপার হচ্ছে এটা যে যখন হচ্ছে 31st নাইটটা মানে শেষ হলো, নিউ ইয়ার যখন শুরু হলো রাত 12টার দিকে,
আমি সুপার আপসেট, মানে এটা ইমাজিন করতে পারবে না তোমরা যে আমি কতটা আপসেট ছিলাম। আমি ফুল টাইম আতশবাজি ফুটানো এগুলো কিচ্ছু দেখছিলাম না। ইভেন আমার আশেপাশে আমার ফ্রেন্ড যারা ছিল অথবা তার ফ্যামিলি মেম্বার নিয়েও আমার এতটা মাথা ব্যথা ছিল না, যেটা উচিত হয়নি। বাট মানে ফুল টাইম আমি পুরা টাইম হচ্ছে আমি ফোনে ছিলাম, আমার বাবা মার সাথে কথা বলছিলাম। কাজ আমার সামহাও লাগে যে আমি ফার্স্ট উইশটা হচ্ছে আমার বাবা মাকেই করবো নিউ ইয়ারে। তো ওই কারণে হচ্ছে আমি থাকে না যে ফুল টাইম আমার মার সাথেই গল্প করছিলাম, আমার আম্মু আব্বুর সাথেই তাদেরই উইশ করছিলাম। সো আমি সামহাও ফিল করলাম যে যেহেতু আমি এতই আমার বাসায় নিউ ইয়ারটা সেলিব্রেট করা পছন্দ করি, এনজয় করি, সো আমি কেন বাহিরে মানে সেলিব্রেট করব। সো এরপর থেকে 22 সাল অথবা 23 সালে সেম আমার রুটিন ছিল, নিউ ইয়ারে 31st নাইট আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করেছি, দ্যাটস ইট। সো আমার কাছে মনে হয় যে মানুষ যেটা আসলে সত্যিকারের ভালোবাসে অথবা সত্যিকারের পছন্দ করে মানুষের ওইটাই করা উচিত। ইট ডাজেন্ট ম্যাটার বাকিরা কি করছে। আমার অন্যান্য ফ্রেন্ডরা কিন্তু বাইরে অনেক সেলিব্রেট করে এটসেট্রা এটসেট্রা, আমি ওইটাও অ্যাপ্রিসিয়েট করি, আমি ওইটাকে বলছি না দে আর রং। বাট আমি যেটা ফিল করলাম 21 সালে, এটা আসলে আমার 21 সালে এটা আমার রিয়েলাইজ হয়েছে এত বছর পর যে আমি যে এত বাহিরে সেলিব্রেট করার জন্য, নিউ ইয়ারটা বাহিরে সেলিব্রেট করার জন্য এত পাগল ছিলাম, বাট আমি এনজয় করি নাই ওই দিনটা। আমি ফুল টাইম আমার মানে থাকে না যে 21 সালের নিউ ইয়ারটা আমার একদম ওয়েস্ট ছিল, এটা বলবো যে আমি এনজয় করতে পারিনি। সো এরপর থেকে ওকে আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি প্রত্যেক বছর পাশেই সেলিব্রেট করব। আর হ্যাঁ, 22 সালের শেষের দিনটা অনেক মজার ছিল, আমরা বাসায় মিলে সবাই অনেক মজা করেছি, সেলিব্রেট করেছি। সো ইয়েস, আমার 22 সালের শেষের দিনটা খুবই অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, দোয়া করবে যেন 23 সালটাও আমার ভালো যায়, এটাই দোয়া করবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আরও অনেক বন্ধু আছে শেষের দিকে যারা কানেক্টেড হয়েছে, তাদের কমেন্টসগুলো ঝড়ের গতিতে হচ্ছে আমি পড়ে যাব। আচ্ছা, এছাড়া হচ্ছে কে আছে সুফল তাংচাংয়া সু আছে, গুড মর্নিং দিদি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়নাল আহমেদ আছে, সাদিয়া আজকে তোমাকে খুব কিউট লাগছে, তাই নাকি? কবে কিউট লাগে না? এছাড়া হচ্ছে বেতার বন্ধু ফাইজু আছে কিশোরগঞ্জ থেকে। ওকে, আমি অবশ্যই গানটা শুনবো আর তারপর জানাবো কেমন হয়েছে। এছাড়া আবদুল্লাহ হোসেন নিলয় আছে, এখন তো আপু অল্প ব্যথা পাইলেই জন্মের ব্যথা করে। এক্স্যাক্টলি, শীতকালে না একটু ব্যথা পেলেই লাগে মানে জানটা মনে হয় বের হয়ে চলে যাবে। আচ্ছা, এছাড়া কি আছে? তানভীর আছে, ফয়সাল আহমেদ আছে, শীতকালে ঠান্ডা পানি পারলে ব্যথার থেকেও বেশি খারাপ লাগে। আই নো মানে শীতকালে বিশেষ করে এরকম যেদিন শৈত্যপ্রবাহ থাকে সেদিন পানি ধুতে ওই যে টম এন্ড জেরিতে টমের যে অবস্থা হয় না, একদম কি করতে থাকে, বরফ হয়ে যায়। সো ওরকম অবস্থা আমাদেরও হয়ে যায় শীতকালে। আচ্ছা, এছাড়া কে আছে? একাকী একটি ছেলে আছে। তুমি একা কেন? আচ্ছা, তুমি একা, ইস। এছাড়া হচ্ছে ফারহানুল হক ফারহান বলেছে ওর সবচেয়ে বিরক্ত লাগে শীতকালে যখন মানুষ উষ্টা খায়, বিশেষ করে হচ্ছে পায়ের যে সবচেয়ে ছোট আঙ্গুলটা থাকে, কি বলে ওইটাকে, কি আঙ্গুল জানি বলে, কনিষ্ঠ আঙ্গুল যেটা থাকে আমাদের, সেই আঙ্গুলে যখন মানে ব্যথা লাগে, ইস, দমটা বের হয়ে যায়, তাই না? আরেকটা জায়গায় দম বের হয়ে যায়, সেটা হচ্ছে কনুইতে যখন ব্যথা পাই আমরা, তখন আমাদের একদম শীতকালে কি হলো শীতকালেই কেন এইসব মানে কনুই, পায়ের সেই কনিষ্ঠ আঙ্গুল, এইসব জায়গাতে ব্যথা পাওয়া লাগবে আমি জানি না, বাট এটা আমাদের সাথে অন্য ওয়েদারে হোক না হোক শীতকালে হবেই। আচ্ছা, এছাড়া হচ্ছে আব্দুল হোসেন নিলয় বলেছেন শীতের সময় পানি অনেক ঠান্ডা থাকে, ওইটা বিরক্ত লাগে, ওই যে ওরও ফয়সালের মতো ওইটা বিরক্ত লাগে। আমার তো শীতকালেও সাদিয়া ম্যামকে অনেক ভালো লাগে। কিসের সাথে ও কি মিলায় বলো তো একটু? আচ্ছা, এছাড়া ডেইজি আছে, সকাল কি, আচ্ছা, কেন তুমি আরেক লিসেনারকে নিয়ে এটা বলতে পারো না ডেইজি? তোমার কলটা রিসিভ বাই চান্স হয়নি, সো অন্য লিসেনার্স যে তোমার থেকে গুরুত্ব কম পাবে সেটা কিন্তু কখনোই ভাববে না।
আমাদের জন্য সব লিসেনার্সরাই সমান, সব লিসেনার্সদের জন্যই আমাদের হচ্ছে এই কমেন্ট বক্স বলো অথবা হচ্ছে ফোন কলের সিস্টেমটা বলো অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রুতে বলো, সবার জন্যই সমান। এটাতে তোমাকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে অথবা অন্য কাউকে দেওয়া হবে না। তুমিও যেদিন ফোন দাও সেদিন কিন্তু তুমি এত টাইমই নাও। সো আরেকটা লিসেনার যদি এত টাইম নেয়, তোমার ওই ব্যাপারটা রেসপেক্ট করা উচিত ডেইজি। এটা খুব খারাপ, খুবই খারাপ। আচ্ছা, নিয়ামল জান্নাত আছে, তাসনিম আপুকে আরজেতে নিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি কেউ একজন চলে যাবে। আর রাব্বি ভাইয়া যখন বলছে যে আজ থেকে রাত্রে শো আমার, হ্যাঁ তো আমি জানি তোমরা অল্প অল্প করে গেস লাগাচ্ছিলে, ফিদা ফাইনালি চলে গেল। তোমরা যখন এই কমেন্টটা করো বিশেষ করে যে ফিদা চলে গিয়েছে, ফিদার হচ্ছে আমাদের সাথে শোতে থাকবে না, এইটা যখন বলো আমি আরও আপসেট হয়ে যাই। সো এই কথা আর আমাকে মনে করাও না প্লিজ। আচ্ছা, ফয়সাল আছে, সেটা জানি কি এটাও ঠিক না। এটা ছেলে মেয়ে সবারই এই ফেসের জায়গাটা যেহেতু খোলা থাকে, এটুকু জায়গা খুব বেশি শীত লাগে, খুবই বেশি শীত লাগে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আহারে মেয়েটা কি মিষ্টি করে হাসে। এই বললাম না আজকে তিতা সকালেও আমি মিষ্টি না করে হাসতে পারি না, আমি তিতা করে হাসতে পারি না, তাই কি করব, মিষ্টি করেই হেসে দিই। এছাড়া হচ্ছে আয়নাল আহমেদ বলেছেন যে সাদিয়া তোমাকে একটা গিফট দেওয়া উচিত, কারণ আমি তো মানে আমাকে একটা কেন হাজারো গিফট দেওয়া উচিত। আর এটার কোনো কারণও লাগবে না, অকারণে অনেক গিফট দেওয়া যাবে আমাকে, নো টেনশন। আচ্ছা, এছাড়া হচ্ছে ফয়সাল বলেছেন যে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তুমি উঠাবা না, এটাই বললাম যে নিজের দায়িত্ব নিজেরই নেওয়া লাগবে, নিজ দায়িত্বে পড়ছো, নিজ দায়িত্বে নিজেরই উঠা লাগবে, কেউ এই পৃথিবীতে তোমাকে উঠাবে না। আচ্ছা, এছাড়া আর কে আছে, নিলয় বলেছে আমার তো সময় আছে কিন্তু মানুষ নেই, কি কষ্ট। ডেইজি বলেছেন যে আমি যতই ব্যস্ত থাকি, আমি যাকেই ভালোবাসি তাকে এক সেকেন্ডের জন্যও ভুলি না, আর আমার কাছে অবসরে সবসময় সে আমার মনে থাকে। এটাই আসলে হওয়া উচিত না, আমরা যখন যাকে ভালোবাসি তাকে সবসময় আসলে আমরা নিজেদের প্রায়োরিটির তালিকায় সবচেয়ে উপরে রাখি, এটাই স্বাভাবিক। আচ্ছা, এছাড়া আরও অনেকে হচ্ছে শেষের দিকে কমেন্ট করেছে, বাট আনফর্চুনেটলি সবার কমেন্ট তো পড়তে পারছি না, ঝড়ের বেগে হচ্ছে নামগুলো পড়ে যাবো। অসিত চক্রবর্তী অনেক আছে, একাকি একটি ছেলে আছে, ডিএফ মুক্তার আছে, আরও আছে আইনি কি ইয়াসিন আহমেদ আল আইনি আছে, আরও আছে ডেইজি, নিয়ামুল জান্নাত আছে, জামান কে এম আছে, রনি দত্ত আছে, আইনাল আহমেদ আছে, রাজকন্যা প্রেমা আছে, অভিলাষ মোহন দাস আছে, আরও অনেক বন্ধু এই শেষের দিকে কানেক্টেড হয়েছে, বাট আনফর্চুনেটলি সবার কমেন্টস তো পড়তে পারছি না, তাই যেটা করব এখন এই মুহূর্তে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। মোহাম্মদ সাকিবুল্লাহ আছে, আরও আছে মুশফিকুর মিতুল, আর কি আছে আরও অনেকে আছে, হাবিবুর সুমন আছে, নয়ন খাইসা আছে, হামিন আছে। ওকে, আজকে অনেকে শেষের দিকে কানেক্টেড হয়ে গিয়েছে, বাট আনফর্চুনেটলি সবার কমেন্ট পড়তে পারছি না, কারণ একদম শেষের দিকটাতে চলে এসেছি, তাই যেটা করব বিদায় নিয়ে নিব এখন এখান থেকে। বাট ভাববে না একদমই চলে যাচ্ছি, লাইভে থেকে জাস্ট বিদায় নিয়ে নিচ্ছি। আরও 1 ঘন্টা হাতে আছে, 11টার ঘন্টায় পুরোটা টাইমেই থাকবো। সো কোথাও যেতে পারবে না, আমার সাথেই থাকো এবং শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM to light up your world.